Happy birthday, Sarah. Happy birthday. Happy birthday to you, Sarah. Happy birthday, Sarah. Happy birthday. Happy birthday. Happy birthday. Hey guys, good morning. Welcome back to my channel. আমার মেয়ের ভয়েস শুনে তো তোমরা বুঝতেই পারছো আজকে হচ্ছে ওর একটা ফ্রেন্ডের বার্থডে। তার নাম হচ্ছে সারা। সারার সাথে আমরা হাউসলোতে এসে মিট করেছিলাম প্রথম। আর সারারাও এখন হাউসলো ছেড়ে অন্য জায়গায় চলে গেছে, আর আমরাও এখন অন্য জায়গায় শিফট হয়ে গেছি। বাট স্টিল বন্ধুত্ব কিন্তু থেকেই গেছে। ওর বার্থডে আজকে 3 বছরে পড়ে গেল সারা। আহনার থেকে সারার একটু বয়সে বড়। সো সারার বার্থডে পার্টির জন্য আজকে আমরা চলে এসেছি আবার ওই সেয়ন পার্কে। আবার বললাম তার কারণ হচ্ছে এর কিছুদিন আগেই আদিয়া বলে আর একটা ফ্রেন্ড ছিল আহানার, তারও 3 বছরের বার্থডে সেলিব্রেশনের জন্য আমরা এই পার্কটাতেই এসেছিলাম। এখানে একটা ইনডোর অ্যান্ড আউটডোর বোথ সাইড পার্ক রয়েছে, মানে বাচ্চাদের প্লেগ্রাউন্ড এরিয়া বলতে পারো। এখানে ভেতরে ইনডোর প্লে রয়েছে এবং আউটডোর অ্যাক্টিভিটিস প্লের জায়গাও রয়েছে। আর এই জায়গাতে বার্থডে সেলিব্রেশনের জন্য বাচ্চাদেরকে ডাকা মানে কিন্তু বাচ্চারা ভীষণ এনজয় করে। এই যে দেখছো মেয়েটা, এর নামই কিন্তু সারা। আর এই যে বাচ্চাটাকে দেখছো এর নাম আদিয়া। দুজনেই এখন এখানে চলে এসেছে আর সবাই মিলে কিন্তু ভীষণ এনজয় করছে। আর বাকি বন্ধুরাও আস্তে আস্তে চলে আসবে একটু পরেই। আমরা চলে এসেছিলাম সময় হতে হতে, বাকি সবাই চলে এসেছে। আহানা তো সমস্ত পুরনো ফ্রেন্ডদেরকে পেয়ে ভীষণ খুশি। আমি যখন অন্য জায়গায় শিফট হলাম তখন ভেবেছিলাম আহানা হয়তো আস্তে আস্তে সেই জায়গাটাও অ্যাডাপ্ট করে নেবে, বাট আমি দেখি আহানা কিন্তু ওর পুরনো ফ্রেন্ডদেরকে খুব মিস করে। ও মাঝে মাঝেই বলে মা হাউসলোয় চলো, পুরনো ফ্রেন্ডদেরকে মিস করছি, পুরনো নার্সারি মিস করছি, ওখানে যেতে চাই। অনেকে বলে বাচ্চারা নাকি সময়ের সাথে সাথে সব ভুলে যায়, কিন্তু আমি আমার মেয়ের মধ্যে এই জিনিসটা লক্ষ্য করেছি যে ও কিন্তু অত সহজে কিছু ভোলে না। ইভেন যখন ও ইন্ডিয়া থেকে ইউকেতে আসে তখন ওর বয়স মাত্র 1.5 বছর, কিন্তু ইন্ডিয়ার অনেক কিছু কথাই কিন্তু ওর এখনও মনে রয়েছে এবং ওগুলোকে এখনও ও রিমাইন্ড করে করে আমাদের বলে। এবং বাড়ির লোকেদের সবার সাথেই কিন্তু ওর স্মৃতি খুব ঝলমলে। মানে যেহেতু আমরা ফোনে ভিডিও কলে সবসময় যোগাযোগে থাকি, বাট অনেকে তবুও দেখেছি বাচ্চারা কিন্তু মনে রাখে না, কিন্তু আহানা কিন্তু সব কিছুই খুব মনে রাখার চেষ্টা করে। সেই জন্যই হাউসলোর যে সময়টা ওর লাইফে এখন মানে কাটিয়েছে ও, সেটাকে কিন্তু এত সহজেও ভুলে যাবে না। ওর সমস্ত হাউসলোর ফ্রেন্ডদেরকেও ভীষণ মিস করে, ওখানকার নার্সারি, ওখানকার প্লেগ্রাউন্ড, মাঠ সব কিছুই ও ভীষণ মিস করে। ইভেন আমি মাঝে মাঝে আমার কাজের জন্য যখন আমি হাউসলো যাই তো আমি আহানাকে সঙ্গে করে নিয়ে যাই, কারণ ও খুব খুশি হয় বন্ধুদের সঙ্গে দেখা হলে। তখন কিন্তু ইভেন ও রাস্তাঘাট, পুরনো বাড়ি এইসবের সামনে দিয়ে গেলে কিন্তু সেগুলোও ও চিনতে পারে। ওখানে যে মন্দির ছিল, যে ফ্যামিলি হাব, যে লাইব্রেরিতে আমরা ওকে নিয়ে যেতাম অ্যাক্টিভিটিস ক্লাসগুলোতে, সেই রাস্তাগুলোর সামনে দিয়ে গেলে এখনও ও বলে মা এখানে যাব, ওই জায়গাটায় যাব চলো। তো এটা দেখে খুব ভালো লাগে যে ও এখনও মনে রেখেছে। তো আগে এখানে বাচ্চাদের যে কোনো পার্টি হলেই খাওয়া দাওয়া আগে হয়, তারপর কেক কাটিং হয়। কারণ আগে যদি খাওয়া দাওয়া না হয়ে কেক কাটিং হয় তাহলে বাচ্চারা কেক খেয়েই পেট ভরিয়ে নেবে, আর খাবার তো কিছুই খাবে না। সো এখন ওই হালকা ফুলকা স্ন্যাক্স অর্ডার করা হয়েছিল বাচ্চাদের সবার জন্য। সেই বাচ্চারা সেই স্ন্যাক্সগুলো খাচ্ছে এবং খুব এনজয় করছে। দেখো সব বাচ্চারা একসাথে টেবিলে বসে এনজয় করছে। তারপর ফাইনালি চলে এসেছে কেক। এই যে সারা আর ওর বাবা মা একসাথে আজকে কেক কাটিংয়ের জন্য রেডি করছে। বাচ্চারা ততক্ষণে খাওয়া শেষ করেছে, ততক্ষণে কেক রেডি। আর কেক দেখেই দেখতে পাচ্ছ বাচ্চাদের এক্সাইটমেন্ট কিন্তু প্রচুর। সারা তো নিজেই নিজের কেক ডেকোরেশন করাও স্টার্ট করেছে। ওর যে ক্যান্ডেলসগুলো সেগুলোকে ও নিজেই লাগানো স্টার্ট করেছে কেকের ওপরে। তো ভীষণ এক্সাইটেড যে ওর বার্থডে হচ্ছে 3 বছরের এবং ও কেক কাটবে। এই সমস্ত কিছুর জন্য কিন্তু সারা ভীষণ এনজয় করছে, ভীষণ এক্সাইটেড। এই মুহূর্তগুলো তুলে রেখেছি এবং তোমাদের সাথে শেয়ার করতেও ভালো লাগছে। দেখো কি সুন্দর টেবিলের ওপর পা গুটিয়ে একদম ক্যান্ডেল ব্লো করার জন্য বসেছে। তারপরে সুন্দর করে হ্যাপি বার্থডে কেকটাও ও কেটে ফেলেছে। সো কেক কাটিংয়ের পরে হবে আরও কিছু ফটোশ্যুট এন্ড খাওয়া দাওয়া শেষ করে তারপর আমরা যাব হচ্ছে এখানে যে আউটডোর এরিয়াটা রয়েছে সেখানে অ্যাক্টিভিটিগুলোর জন্য। আগের ভিডিওতেও তোমরা হয়তো আউটডোরটা দেখেছিলে, আজকের ভিডিওতেও আমি তোমাদেরকে আরও একবার আউটডোরটায় নিয়ে যাব। আউটডোরে বাচ্চারা কীরকম এনজয় করছে সেটাও দেখাবো। তো আগে বাচ্চারা কেক পেয়ে কতটা খুশি সেটা শুধু দেখো।
কেক খাওয়ার পরে বাচ্চারা এই বাইরে চলে এসেছে ফটোশ্যুটের জন্য। প্রত্যেক বার্থডে পার্টিতেই আমরা এই ফটোশ্যুটটা করি, যাতে বাচ্চারা কতটা বড় হলো এবং কীরকম পোজ দিচ্ছে সেটা দেখার জন্য। আর আজকে আমরা মায়েরাও একসাথে এখানে একটু ফটোশ্যুট করে নিলাম, যাতে বাচ্চাদের সাথে সাথে মায়েদের এই মোমেন্টসগুলোও থেকে যায়। তারপরে চলে এসেছি আউটডোরে। আউটডোর অ্যাক্টিভিটিসের এই জায়গাটাতে বাচ্চারা সব থেকে বেশি এনজয় করে। ইনডোর অ্যাক্টিভিটিসগুলো অন্যান্য যেদিন বৃষ্টি ওয়েদার সেদিনের জন্য ভীষণই ভালো, বাট যেহেতু আজকে সানি ডে রয়েছে তাই আউটডোর অ্যাক্টিভিটিসগুলো করতেও কিন্তু বাচ্চাদের অসুবিধা হচ্ছে না, ভীষণ এনজয় করছে। আর ওর আগের বার আহানা কিন্তু এই বালির অ্যাক্টিভিটিটা কিছুতেই করতে চাইছিল না, বাট এবারে দেখছি ও আবার নিজেই বলল, বাবা আমি বালির এই অ্যাক্টিভিটিটা করতে তোমার সঙ্গে যাব। সো এখন দেখছি বাবার সাথে গিয়ে ও খুব এনজয় করছে। এটাই হচ্ছে আস্তে আস্তে যে ও একটু একটু করে বড় হয়ে যাচ্ছে এবং ওর সমস্ত ভয় সমস্ত সব কিছু কেটে যাচ্ছে, সেটা কিন্তু বুঝতেই পারছি। আর এইবার পেয়ে গেছে আহানা রিটার্ন গিফট, সবাই পেয়ে গেছে একে একে তাদের রিটার্ন গিফট। বাচ্চারা কিন্তু যে কোনো বার্থডে পার্টিতে গেলেই রিটার্ন গিফট পায়, আবার সেটা পেয়ে তারাও ভীষণ খুশি হয়ে যায়। তো আহানাও রিটার্ন গিফটে যা যা গিফট পেয়েছে সেগুলো পেয়ে খুব খুশি হয়ে গেছে। কিন্তু যখনই আমরা ওকে বলছি চলো এবার বাড়ি যাওয়ার সময় হয়েছে, তখন কিন্তু সে আর কিছুতেই বাড়ি যেতে চাইছে না। তার খেলা তখনও শেষ হয়নি, সে একে একে আরও অ্যাক্টিভিটি করতে চাইছে, কোনো ক্লান্তি নেই। বাট আজকে আমাদের এখান থেকে আরও একটা অন্য বার্থডে পার্টিতে যাওয়ার রয়েছে। আমাদের একজন দিদি, তারও আজকে বার্থডে রয়েছে হাউন্সলোতেই। সেই জন্য ভাবলাম দিদির সঙ্গে দেখা করে তার বার্থডে উইশ করে তারপর আমরা বাড়ি ফিরবো। তাই তাড়াতাড়ি করে ওকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য চেষ্টা তো করছি, কিন্তু বাড়িতে কিছুতেই যাবে না। বাবার সাথে অ্যাক্টিভিটি করছে, ফ্রেন্ডদের সাথে অ্যাক্টিভিটি করছে, এটাই ওর মধ্যেই ও সব থেকে বেশি মজা খুঁজে পাচ্ছে। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো দেখে অবশ্যই আমাকে জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নিও, যাতে এরকম ভিডিও পোস্ট করলে তোমরা সহজেই দেখতে পাও এবং নোটিফিকেশান পেয়ে যাও। আর যারা আমার ফেসবুকে ফলো করো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে ফলোও করে নিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই, দেখা হবে নেক্সট ব্লগে।